নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই চলতি মরশুমটা বেশ খানিকটা স্পেশাল সকল ডার্বি প্রেমীদের জন্য, কারণ এই মরশুমে ব্যাক টু ব্যাক ডার্বির ফাইট দেখতে পাচ্ছে ডার্বি প্রেমীরা। সদ্য আইএফএ শিল্ডের হাই ভোল্টেজ ডার্বি ম্যাচের পর আগামী 31 তারিখ আরও একবার একটা হাই ভোল্টেজ ডার্বি ম্যাচের সাক্ষী থাকতে চলেছে আপামর ডার্বি প্রেমীরা। আর আগামী 31 তারিখের ডার্বিটা আরও বেশি উত্তেজনামূলক হতে চলেছে, কারণ এই ডার্বি ম্যাচে যে দল বাজিমাত করতে পারবে সেই দলই কিন্তু পৌঁছে যাবে সুপার কাপের পরবর্তী রাউন্ডে। সুতরাং আগামী 31 তারিখ সন্ধ্যে 7:30 থেকে আমরা একটা হাই ভোল্টেজ ম্যাচের সাক্ষী থাকতে চলেছি, তা কিন্তু বলাই যায়। একদিকে সুপার কাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য মোহনবাগানকে এই ম্যাচ থেকে যে কোনো ব্যবধানে জয় পেতেই হবে। অপরদিক দিয়ে চেন্নাই এফসির বিরুদ্ধে গত ম্যাচে একটা বড় ব্যবধানে জয়ের ফলে ইস্টবেঙ্গল দল তারা এই ডার্বি ম্যাচে ড্র করলেও তারা কিন্তু পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে যাবে। সুতরাং এই ম্যাচে মোহনবাগান চাইবে যে কোনো প্রকারে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয় তুলে নিয়ে পরবর্তী রাউন্ডের রাস্তাটা পাকা করতে। অপরদিক দিয়ে আবার ইস্টবেঙ্গল চাইবে এই হাই ভোল্টেজ ডার্বি ম্যাচে জয় না পেলেও অন্তত এই ম্যাচটা ড্র করে সুপার কাপের পরবর্তী রাউন্ডের স্পটটা পাকা করতে। চলতি মরশুমের সুপার কাপের প্রথম 2 ম্যাচে ইস্টবেঙ্গল দল তারা একটা ম্যাচ জিতেছে এবং একটা ম্যাচ ড্র করেছে। অপরদিক দিয়ে আবার মোহনবাগান দল তারাও কিন্তু একটা ম্যাচ জিতেছে এবং একটা ম্যাচ ড্র করেছে। তবে ইস্টবেঙ্গল দল তারা চেন্নাই এফসির বিরুদ্ধে 4-0 গোলের ব্যবধানে জয় তুলে আনার জন্য গোল পরিসংখ্যানের নিরিখে ইস্টবেঙ্গল তারা কিন্তু পয়েন্টস টেবিলের প্রথম স্থান অধিকার করে আছে। তো যাই হোক, এবার যদি এই হাই ভোল্টেজ ডার্বি ম্যাচে লাইভ টেলিকাস্টের বিষয়ে কথা বলা যায়, তো এই হাই ভোল্টেজ ডার্বি ম্যাচে লাইভ টেলিকাস্ট করা হবে জিও হটস্টার এবং স্টার স্পোর্টসের খেল চ্যানেলে। সুতরাং টিভি এবং মোবাইল এই দুই জায়গাতেই তোমরা বিনামূল্যে ডার্বি ম্যাচটা দেখতে পেয়ে যাবে। তবে তোমাদের অনেকের কাছেই এই সুবিধাগুলো না থাকার জন্য তোমরা খেলাটা দেখতে পাও না, কিন্তু তোমাদের সবাইকে এই হাই ভোল্টেজ ডার্বি ম্যাচটা দেখার সুযোগ আমরা করে দেব। তোমরা জানো আমাদের এই চ্যানেল থেকে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রতিটা গুরুত্বপূর্ণ ম্যাচের লাইভ লিঙ্ক আমরা দিয়ে থাকি তোমাদের সুবিধার্থে। তো ঠিক সেই মতনভাবেই আমরা কিন্তু এই হাই ভোল্টেজ ডার্বি ম্যাচেরও লাইভ লিঙ্ক দিয়ে দেবো তোমাদের জন্য, যেখান থেকে তোমরা অনায়াসেই বিনামূল্যে এই হাই ভোল্টেজ ডার্বি ম্যাচটা দেখতে পেয়ে যাবে। তবে আমাদের দেওয়া লিঙ্ক থেকে খেলা দেখার জন্য তোমাদের একটা ছোট্ট কাজ করতে হবে, আর সেই কাজটা হচ্ছে এই ভিডিওতে তোমরা একটা লাইক দিয়ে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করা একদম ফ্রি। আর তোমরা আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে এই সমস্ত গুরুত্বপূর্ণ ম্যাচের লাইভ লিঙ্কের পাশাপাশি ভারতীয় ফুটবল এবং ভারতীয় ক্লাব ফুটবল রিলেটেড সমস্ত রকম আপডেটগুলো আমাদের এই চ্যানেল থেকেই সবার আগে পেয়ে যাবে। সুতরাং আর দেরি না করে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেও। আর এই ছোট্ট অনুরোধটাই কিন্তু রইল তোমাদের সকলের কাছে যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো। তো যাই হোক, এবার যদি এই ডার্বি ম্যাচের জন্য দুই দলের শক্তিশালী ও দুর্বল দিকগুলো নিয়ে কথা বলা যায়, সো মোহনবাগান ও ইস্টবেঙ্গল এই দুই দলের গত ম্যাচগুলির পারফরমেন্সের নিরিখের বিচার করলে এই দুই দলের তেমন একটা দুর্বল দিক কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তবে অবশ্যই দুই দলের বিদেশের স্ট্রাইকারদের পা থেকে গোলের একটা খরা দেখা গেছে বিগত ম্যাচগুলিতে। তবে আবার এই ডার্বি ম্যাচের উত্তেজনাটা যেহেতু আলাদা, সেহেতু এই ম্যাচে দুই দলের স্ট্রাইকাররাই কিন্তু চেষ্টা করবে গোল করে নিজেদের প্রমাণ করতে। তো এবার যদি এই ম্যাচের জন্য দুই দলের হেড কোচের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলা যায়, তো এই দুই দলের হেড কোচই কিন্তু বিল্ড আপ ফুটবল খেলতে বেশি পছন্দ করে, মানে দলের ডিফেন্স থেকে আক্রমণ তুলে খেলাতে বেশি পছন্দ করেন দুই দলের হেড কোচই। তবে বিশেষ করে দুই দলের মিডফিল্ড এবং উইং থেকেই মোস্ট অফ দ্য টাইম আক্রমণ দানা বাঁধে। সেক্ষেত্রে দুই দলের হেড কোচের পরিকল্পনা থাকবে বিপক্ষ দলের মিডফিল্ডকে তেমন একটা জমাট বাঁধতে না দেওয়া এবং বিপক্ষ দলের উইং অ্যাটাককে আটকানো। তো যাই হোক, এবার যদি কথা বলা যায় কোচ অস্কার বুরজানের পরিকল্পনা রোখার জন্য কেমন ট্যাকটিক্স ইউজ করতে পারেন কোচ হোসে মলিনা, সেক্ষেত্রে 4-3-3 এই ফরমেশনটা কিন্তু খুবই জনপ্রিয় এবং আক্রমণাত্মক ফরমেশন। এটিকে আটকাতে হলে বিপক্ষের উইং প্লে, পজিশন এবং পজিশনাল পাসিং এইগুলোকে কিন্তু নষ্ট করতে হবে। আর এই 4-3-3 ফরমেশনকে আটকানোর জন্য বিপক্ষ দলের সবথেকে উপযুক্ত ফরমেশন হচ্ছে 4-2-3-1। আর এই 4-2-3-1 ফরমেশনটাই কিন্তু ইউজ করে থাকেন মোহনবাগান কোচ হোসে মলিনা। 4-3-3 ফরমেশনে মেনলি তাদের মিডফিল্ড এবং উইং থেকে বেশি খেলাটা জমাট বাঁধে, যার কারণে মোহনবাগান দলের দুই মিডফিল্ডার আপুইয়া এবং অনিরুদ্ধ থাপার ওপর বাড়তি দায়িত্ব থাকবে ইস্টবেঙ্গলের মিডফিল্ডকে আটকানোর। এর পাশাপাশি মোহনবাগান দলের দুই সাইড ব্যাকেরও কিন্তু বাড়তি দায়িত্ব নিতে হবে ইস্টবেঙ্গল দলের দুই উইঙ্গার নাওরেম মহেশ সিং এবং বিপিন এই দুজনের আক্রমণকে রুখে দেওয়ার ক্ষেত্রে। এর পাশাপাশি সর্বদা মোহনবাগান দলের 4 ডিফেন্ডারকে সবসময় কম্প্যাক্ট থাকতে হবে বক্সের মধ্যে। এছাড়া ইস্টবেঙ্গলের নাম্বার 9 পজিশনে থাকা প্লেয়ারকে অলওয়েজ ম্যান মার্কিং করে রাখতে হবে।
সুতরাং এক কথায় বলতে গেলে ইস্টবেঙ্গলের মিডফিল্ড এবং উইং পজিশনের খেলাটা আটকে দিতে পারলেই এই ম্যাচ থেকে মোহনবাগানের জয় পাওয়াটা বেশ খানিকটা সহজ হয়ে যাবে। তো এবার যদি মোহনবাগানের আক্রমণকে রুখতে কোচ অস্কার ব্রুজনের রণনীতি নিয়ে আলোচনা করা যায়, সেক্ষেত্রে কোচ হোসে মলিনা তিনি কিন্তু 4-2-3-1 এই ফরমেশনে দল নামান। আর এই ফরমেশনে দলের অ্যাটাকের মূল চাবিকাঠি হচ্ছে দলের সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার এবং উইঙ্গার। সেক্ষেত্রে কোচ অস্কার ব্রুজনের পরিকল্পনা থাকবে মোহনবাগান দলের সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারকে কড়া মার্কিংয়ে রাখা, যাতে মিডফিল্ড থেকে আক্রমণের জন্য বল তেমন একটা সরবরাহ না হয়। এর পাশাপাশি মোহনবাগান দলের 2 উইঙ্গারকেও আটকে রাখতে বাড়তি কাজ করতে হবে কোচ অস্কার ব্রুজনকে। তবে সবথেকে বড় বিষয় হচ্ছে কোচ হোসে মলিনা তিনি 4-2-3-1 এই ফরমেশনে দল নামালেও খেলার সময় যত বাড়ে ততই কিন্তু তিনি তার ফরমেশনের বদল নিয়ে আসেন। সেক্ষেত্রে কোচ অস্কার ব্রুজন যত দ্রুত কোচ হোসে মলিনার রণনীতিকে বুঝতে পারবেন, তত দ্রুতই কিন্তু তিনি মোহনবাগানের আক্রমণ রোখার পরিকল্পনা করতে পারবেন। তো যাই হোক, এই ডার্বি ম্যাচ সবসময় কিন্তু সমানে সমানে হয়ে থাকে। সেক্ষেত্রে আগামী 31 তারিখ সন্ধ্যে 7:30 থেকে আমরা একটা ভালো ম্যাচ উপভোগ করতে পারবো তেমনটা আশা রাখছি। তো এবার যদি এই ম্যাচের জন্য দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেই নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ নিয়ে কথা বললে কোচ অস্কার ব্রুজন এই ম্যাচের জন্য 4-3-3 এই ফরমেশন কিন্তু ইউজ করতে চলেছেন, যেখানে দলের গোলকিপার পজিশনে দেখা যাবে গিলকে, দলের 4 ডিফেন্সের মধ্যে 2 সাইড ব্যাক পজিশনে দেখা যাবে জয় গুপ্তার সাথে রাকিবকে, এবং 2 সেন্টার ব্যাক হিসেবে থাকবে আনোয়ার আলীর সাথে কেভিন। দলের 3 মিডফিল্ডার হিসেবে দেখা যাবে মিগুয়েল রাশিদ এবং সাউলকে। আপফ্রন্টের 2 উইঙ্গার হিসেবে দেখা যাবে নাওরেম ময় সিং এর সাথে বিপিন সিংকে, আর দলের সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে দেখা যাবে হামিদ অথবা হিরোসিকে। সো এইরকমই প্লেইং 11 নিয়ে আগামী ডার্বি ম্যাচে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল দল। তো এবার যদি এই হাই ভোল্টেজ ডার্বি ম্যাচের জন্য মোহনবাগান দলের প্রথম একাদশ নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে কোচ হোসে মলিনা তিনি কিন্তু 4-2-3-1 এই ফরমেশনে দল সাজাতে চলেছেন, যেখানে দলের গোলকিপার হিসেবে দেখা যাবে বিশাল কায়েতকে, দলের 4 ডিফেন্সের 2 সাইড ব্যাক পজিশনে দেখা যাবে সুভাশিস বোসের সাথে মেহতাব সিংকে, এবং ডিফেন্স লাইনের জোড়া সেন্টার ব্যাক হিসেবে দেখা যাবে টম এলরেডের সাথে অ্যালবার্ট রড্রিগেজকে। 2 মিডফিল্ডার হিসেবে শুরু করবে আপুইয়ার সাথে অনিরুদ্ধ থাপা। আপফ্রন্টের 2 উইঙ্গার হিসাবে লেফট উইংয়ে থাকবে লিস্টন কোলাসো অথবা রবসন রবিনো, এবং রাইট উইং পজিশনে দেখা যাবে মনবীর সিং অথবা সাহাল আব্দুল সামাদকে, আর অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে দেখা যাবে জেসন কামিংসকে, আর দলের সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে এই ম্যাচে স্টার্ট করবে জেমি ম্যাকলারেন। সো মোস্ট প্রবাবলি এইরকমই লাইন আপ নিয়ে আগামী 31 তারিখ ডুয়ার ডাই ম্যাচে মাঠে নামতে চলেছে মোহনবাগান দল। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এই হাই ভোল্টেজ ডার্বি ম্যাচে কোন দল জয় পেতে পারে বলে তোমার মনে হচ্ছে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।